সাফায়াত হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে সুপারিশ করা, ওকালতি করা, প্রার্থনা করা। কিয়ামতের দিন এই সাফায়াত আল্লাহ রাব্বুল আলামিন, নবী, রাসূল, হাফেজকারী, আলেম, ওলামা যারা এরকম ব্যক্তি রয়েছে, এদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ গ্রহণ করবেন। অনুরূপভাবে পুণ্যবান ব্যক্তির জন্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করার জন্য নবী রাসূলরা যে সুপারিশ করবেন তা আল্লাহ পাক গ্রহণ করবেন। সাফায়াত হচ্ছে দুই প্রকার, একটা হলো সাফায়াতে কুবরা আর সাফায়াতে সুগরা। বড় সাফায়াত এবং ছোট সাফায়াত। এই হাসরের ময়দানে যখন মানুষ কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবেন, বিপদগ্রস্ত হয়ে যাবেন, মানুষ যখন তার নিজের পাপের কারণে অতিষ্ঠ হয়ে যাবেন, সূর্য অতি নিকটবর্তী হয়ে যাবে, মাটি যখন তামা বরাবর হয়ে যাবে, মানুষেরা সকলে উন্মাদের মতো হয়ে যাবে। রাসূল বলেন কিয়ামত এমন ভয়াবহ বিভীষিকাময় অবস্থান হবে যেখানে মানুষ পাগল উন্মাদের মতো হয়ে যাবে, অথচ কোনোটা মানুষ পাগল থাকবে না, কিন্তু সকলের জ্ঞান, বিবেক, বুদ্ধি সব ঠিক থাকবে। কিন্তু যখন মানুষের আমলনামা তার হাতে পেয়ে যাবে, পাপিষ্ঠ বান্দারা যখন তার আমলনামা বাম হাতে পেয়ে যাবে, তখন প্রত্যেকটা বান্দা তার আমলগুলা নিজ নিজ আমল তারা নিজেরা পড়বে। আমলগুলা দেখে মানুষ সেদিক পাগল পারা হয়ে যাবে, মানুষ উন্মাদ হয়ে যাবে, মানুষ নিজের চর্ম, নিজের গা নিজে কামড়াইতে থাকবে, নিজের গায়ের গোস্ত সেদিন নিজেই কামড়াইতে থাকবে, মাথায় হাত মারবে, হায় আফসোস, হায় আফসোস আমরা এগুলো করেছি। শেষ পর্যায়ে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাবে, এই পাপ সহ্য করতে পারবে না, আল্লাহর গজব আযাব যখন সহ্য করতে পারবে না, মানুষেরা পাপিষ্ঠ বান্দারা একত্রিত হয়ে সকলে চিন্তা চেতনা করে সকলে চলে যাবে আপনার আমার সকলের আদি পিতা যিনি আদম আলাইহিসসালাতু সাল্লাম, যিনি প্রথম এই দুনিয়ার বুকে মানুষ, সকল মানুষ আদম আলাইহিসসালাতু সাল্লামের কাছে গিয়ে মানুষ আরাধনা করবে, কাকুতি মিনতি করবে, আদম নবীকে বলবে তুমি তো আমাদের আদি পিতা, তুমি তো আমাদের প্রথম মানুষ, তুমি আমাদের আদি পিতা, আমাদের এই গজব আযাব সহ্য হচ্ছে না, এই তাপ আমাদের সহ্য হচ্ছে না, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিসসালাতু সাল্লাম সমস্ত পৃথিবীবাসীর মানুষদেরকে হাসরের ময়দানে বলবেন আমি তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আজকে কোনো সুপারিশ করতে পারবো না, আমার ভীষণ বড় অপরাধ রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা অপরাধের কারণে আমি আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না। আদম নবী বলবেন আল্লাহ তাআলা আমাকে বলছিল উসকুনতা জাওজুকাল জান্নাত, আদম তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে থাকো, যা খুশি তা খাও, যেখানে খুশি সেখানে যাও, হাজির সাজারা তুই স্ত্রীর নিকটে যেও না। আদম নবী বলবেন আমি আল্লাহ তাআলার একটা অপরাধ, আল্লাহ তাআলার একটা আদেশ অমান্য করার কারণে মহান আল্লাহর কাছে আজকে সুপারিশ করতে পারবো না। ভাইরা আমার, একটু মাথা খাটাই, একটু চিন্তা করি, যিনি প্রথম মানুষ যেনাকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে জান্নাতে রেখেছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের একটা মাত্র আদেশ অমান্য করার কারণে হাসরের ময়দানে নবী হয়েও আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবে না। আর আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে কেন পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন হে মানুষ আর জিন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম আমার একমাত্র ইবাদতের জন্যে, তার দাসত্বের জন্যে। জিন আর ইনসানকে আল্লাহ পাক তৈরি করেছেন। দৈনন্দিন আমাদের উপর আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত হচ্ছে, 17 রাকাত হচ্ছে ফরজ সালাত, এটা ফরজ আইন, কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ, এই অর্ডার যারা অমান্য করবেন, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার একটা আদেশ অমান্য করার কারণে
নবী হয়ে আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবে না। আর আপনি আমি আপনার উপর আল্লাহ পাক দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, ফরজে আইন। কেউ যদি অস্বীকার করে, না পড়ে, তাহলে আদম নবী একটা অপরাধের কারণে সুপারিশ করতে পারবে না। আপনার আমার কি অবস্থা হবে, কি গতি হবে? ইবলিস এর কথা কোরআনে বর্ণিত হয়েছে। ইনি কিন্তু ইবলিস ছিল না, বিশাল বড় ফেরেশতা ছিল, মর্যাদাশীল ফেরেশতা ছিল, আজাজিল নাম ফেরেশতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা শুধু বলছিলেন, উসজুদু লিআদামা। আল্লাহ পাক এই কথাটাই বলছিলেন, এই আদেশটাই দিয়েছিল যে তুমি আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্ডার করছিলেন, একটা আদেশ করেছিলেন ইবলিসকে, এত বড় ফেরেশতাকে। ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলার একটা আদেশ অমান্য করার কারণে সে এত বড় ফেরেশতার থেকে আল্লাহ পাক তাকে নামিয়ে দিয়েছেন, এমন নিম্নগামী করে দিয়েছেন, এত বড় মর্যাদাহীন করে দিয়েছেন, তাকে ইবলিসে আখ্যায়িত করে দিয়েছেন। ভাইরা আমার, চিন্তা করা দরকার। যারা নামাজ পড়ে না, ইবলিস তাদের বহু দূর থেকে সেলুট করে, বলে আমি আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে এত বড় ফেরেশতার থেকে আজকে শয়তানে আখ্যায়িত হয়েছি। তুমি আল্লাহ পাকের দৈনন্দিন 17টা আদেশ অমান্য করে যাচ্ছ, তুমি তো আমারও দাদা। দূর থেকে সেলুট দিতে থাকে। ভাইরা আমার, চিন্তা করা দরকার। আদম নবীর কাছ থেকে মানুষ সকলে ফিরে আসবে। আমরা দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট জীব। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদামা। পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি, তার মধ্যে মানুষকে আমি সৃষ্টির সেরা জীব করে বানিয়েছি, তৈরি করেছি। সুবহানাল্লাহ। আর মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, নাজ নিয়ামত, দুনিয়ার অসংখ্য দুনিয়া, জান্নাত, আখিরাত, পরকালে সব তৈরি করে দিয়েছেন। কিন্তু মানুষ যদি এইগুলো আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসফালা সাফিলিন, তাহলে মানুষকে আমি নিচে নামিয়ে দেব, এত নিচে নামিয়ে দেব। এই মানুষের জন্যেই সেই নিচু স্থানটা হলো জাহান্নাম। অন্য কোনো পোক পাখালি, অন্য কোনো মাখলুকের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে নেই, তৈরি করেছেন মানুষের জন্যেই। মানুষ সবচেয়ে উৎকৃষ্ট সেরা জীব। আবার মানুষ যদি আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব ঘোষণা না করে, আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করতে না পারি, তাহলে আমরা সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্টতম প্রাণী, সবচাইতে নিকৃষ্টতম আমরা পৃথিবীর বুকে জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এরপরে আদমের সানি যেনাকে বলা হয়েছে হযরত নূহ পয়গম্বর আলাইহিস সাল্লাতু সাল্লাম। হযরত নূহ আলাইহিস সাল্লাতু সাল্লামের কাছে গিয়ে মানুষ এইরকম ভাবে কাকুতি মিনতি করবে, তুমি তো আদমের সানি, তুমি তো দুনিয়ার বুকে দ্বিতীয় নবী, তুমি আমাদের জন্য সুপারিশ করো। নূহ পয়গম্বর বলবে আমি তো পারবো না, আমার পক্ষে সম্ভব না। তিনিও বলবেন আমার অপরাধ ছিল, সামান্য অপরাধের কারণে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবেন না, কারোর জন্য সুপারিশ করতে পারবেন না। এরপরে মানুষ চলে যাবে এক এক নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিমও বলবে আমি সুপারিশ করতে পারবো না। ঈসা পয়গম্বরের কাছে সর্বশেষ মানুষ যাবে। ঈসা পয়গম্বর আলাইহিস সাল্লাতু সাল্লাম বলবে আমি তো পারবোই না, আমার জাতিরা আমাকে এমন ভাবে আল্লাহ তাআলার কাছে ছোট করেছিল, খাটো করেছিল। আমার জাতিরা সকলে আমাকে আল্লাহর পুত্র বলেছিল। আমি আল্লাহ তাআলার কাছে আজকে সুপারিশ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কাজে তোমরা চলে যাও। বিশ্ব নবী, নবীদের নবী, আখিরের জামানার নবী, শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল মানুষ সেদিন হাসরের ময়দানে নাকাল হয়ে ফিরবে। এরপরে চলে যাবে আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়িন, শাফিউল মুজনিবিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। আল্লাহর নবী সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মাওলার ডান পাশে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি
আল্লাহ সেদিন বলবেন, হে আমার নবী, হে আমার দোস্ত, হে আমার পয়গম্বর, দুনিয়াতে সারা জীবন কষ্ট করেছ, উম্মতের জন্য কাঁদছ, উম্মতের নাজাদের জন্য কাঁদছ, আজকেও কেন কাঁদছ? আজকে আমি একমাত্র সুপারিশের অধিকার তোমারে দিয়ে দিব। আল্লাহর হাবিব বলেন, সেই কঠিন রোজ হাসরের ময়দান আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, অতীত শাফায়াতা, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতে কঠিন রোজ হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার একমাত্র আমারে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যতগুলো ইটকাট পাথর আছে এর চেয়ে বেশি আমার উম্মতদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতে কঠিন রোজ হাসরের ময়দানে লক্ষ লক্ষ উম্মত, লক্ষ লক্ষ মানুষ জমায়েতে হবে, একত্রিত হবে, আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনে নেবেন? সে জামানায় অনেক কিছু উম্মত রয়েছে যারা আপনাকে দেখে নাই, আপনিও তাদেরকে দেখেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, যদি কোনো ব্যক্তির একদল ঘোড়া থাকে, ওই ঘোড়ার থেকে একটা সাদা চিতালা ঘোড়া যদি কপালে চিতালা ঘোড়া যদি হারিয়ে যায় আর অন্য দলে ঢুকিয়ে পড়ে, আর ওই ব্যক্তি খুঁজতে খুঁজতে ওই দলের মধ্যে যায়, বলো তো দেখি ওই ঘোড়া আল্লাহ তার ঘোড়াকে চিনতে পারবে কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনায়াসে সে চিনতে পারবে, নিশ্চয়ই সে চিনতে পারবে। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, কিয়ামতে কঠিন রোজ হাসরের ময়দানে যখন মানুষেরা অতিষ্ঠ হয়ে আমার কাছে আসবে, যাদেরকে আমি দেখি নাই, আমিও নবী যাদেরকে দেখি নাই, যারা আমাকে দেখে নাই, আমার উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঞ্জেগানা নামাজ ফরজ করে দিয়েছিলেন। আর এই পাঞ্জেগানা নামাজের জন্য দৈনন্দিন 5 বার উজু করতে হয়েছিল। উজুর 5টি ফরজ, উজুর এই 4টি ফরজ আমার উম্মত 5 ওয়াক্ত সালাতের জন্য দৈনন্দিন যখন আদায় করবে, এই উজুর স্থানগুলা কাল কিয়ামতের দিনে নূর দিয়ে চমকাবে, নূরের মতো চমকাবে। আমি আমার উম্মতদেরকে তখন চিনি নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার নবী কিয়ামতে কঠিন রোজ হাসরের ময়দানে একমাত্র চিনার উপায়, আমার উম্মত যদি সালাত আদায় করে, এই পাঞ্জেগানা সালাতে যদি 5 বার উজু করে, উজুর এই 4টি ফরজ যখন আমার উম্মত আদায় করবে, কিয়ামতে আল্লাহর রাসূল আপনাকে আমাকে দেখে চিনতে পারবেন। ভাইরা আমার, সেই চিনার উপায় আমরা 5 বার উজু করব, উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার নূরের মতো চমকাবে। নবী সেদিন আপনাকে আমাকে দেখে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ রব্বুল আলামিন সেই কঠিন রোজ হাসরের ময়দানে বিশ্ব নবীর উম্মত হবার তৌফিক দান করুক এবং তেনার সুপারিশ পাওয়ার আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমল করে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।